দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে। আজকে যদি আমাদেরকে রাজপথে নামতে হয়, রাস্তা আটকাতে হয়, এটি কি দেশের মানুষের জন্য কোনো ভালো ফল বয়ে আনবে? কিন্তু সরকার সেটি বাধ্য করছে কেন আমাদেরকে? সরকার কেন চাচ্ছে একটি মীমাংসিত ইস্যুর জন্য আমাদেরকে রাজপথে নামতে হবে? সরকারকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি চাই কিনা সেই প্রশ্নটা আমরা তুলতে চাই। আজকে আপনারা জানেন এই আমাদের যে জুলাই সনদ এবং গণভোট, সেটি একটি মীমাংসিত বিষয়। নতুন করে এটিকে বিতর্ক সৃষ্টির কোনো সুযোগ নেই। এই জুলাই সনদে 70% মানুষ গণভোটে ম্যান্ডেট দিয়েছে। যেই জুলাই সনদ সবার আগে স্বাক্ষর করছে বিএনপি। যে অধ্যাদেশগুলো হয়েছে প্রত্যেকটা অধ্যাদেশ বিএনপির কনসার্ন ছাড়া একটা অধ্যাদেশে পাশ হয় নাই। বিএনপি ইন্টারিমকে যদি বলছে ডানে যান, তাহলে ডানে গেছে, বামে যান, বামে গেছে। গভর্নমেন্ট যখন বলেছিল লোয়ার হাউসে পিআর করতে হবে, তখন বিএনপি বলছে যে না, পিআর করতে দেওয়া যাবে না, গভর্নমেন্ট সেটা বাদ দিছে। গভর্নমেন্ট বলছে যে আমরা ভোট কেন্দ্রে যাতে ইঞ্জিনিয়ারিং না হয় সেজন্য আমরা প্রত্যেক কেন্দ্রে সিসি ক্যামেরা লাগাতে চাই। বিএনপি ভেটো দিছে, সেটি বাদ দিছে। গভর্নমেন্ট বলেছে যে আমরা বিএনসিসিকে আমরা নির্বাচনের কাজে যুক্ত করতে চাই। বিএনপি ভেটো দিছে, বাদ দিছে। প্রত্যেকটা ক্ষেত্রে বিএনপি যা বলেছে তার 100% একেবারে 100% ইন্টারিম বাস্তবায়ন। চ্যানেল বি+, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।